পারি দিলে রে মালামাল সব যাবে হারাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনি যাবি মাইয়া ও তুই মায়া নদী কেমনি যাবি মাইয়া রে রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনি যাবি মাইয়া ও মাঝি ভাই সবাই এগিয়ে চলো মাঝি ভাই সবাই এগিয়ে চলো ওই তো সব একটা মর্থের মানবরে চাষ সৌদাওরি মনসার কাপড়ে বলেছিস এই মনসার সাথে বিবাদ চললেই ও তো তোমার বিপদ হতে পারে উনকোটি সর্বজাত দাসী হলো তাকে দেখো তুমি ওই অহংকারের ভয় ওরে মনশুদ্ধহীন চাঁদ পুজোর জন্য আমি বারবার তোর চম্পকনা করে ছুটে গেছি তুই আমায় পুজো দিলি না চাষ সৌদাগর পুজোর বদলে বারবার করে তুই আমায় করেছিস অপমানিত তোর অহংকারে কেড়ে নিয়েছি তোর মহকের মন্ত্র কেড়ে নিয়েছি তোর ভোগের বান কেড়ে নিয়েছি তোর একটা করে 6টি পুত্র তবু তোর অহংকার আমি চূর্ণ করতে পারিনি কিন্তু আমার কঠোর প্রতিজ্ঞা ছড়ে বলে কৌশলে ওর হস্তে আমি পুজো নেবো চাপ সৌদাগরি ইতিহাসে কথা সন্ন্য করে লেখা থাকবে মনসা মনসা চাপ সৌদাগর দক্ষিণ পাট বাণিজ্য সমাপ্ত করেছে
তাই ধৈর্য বজায় করে চম্পকের দিকে রবনা দিয়েছে 400 টাকা তার 14খানা তরি নিয়ে 400 টাকার আনন্দে মেতে রয়েছে চাঁদের চম্পকনগরে লক্ষ্মীন্দরে জন্ম হয়েছে 400 টাকার এখনো জানতে পারেনি যে তার পুত্র সন্তান জন্ম নিয়েছে রাজপ্রাসাদে 400 টাকাকে প্রেরণ করতেই হবে চম্পকে তাই 400 টাকার ধৈর্য নেই বিদায়ের ঘন্টা বাজিয়েছে তাই এই বিদায়ের সময় চাঁদ আনন্দে রয়েছে ঠিক রজনীগন্ধার মিষ্টিগন্ধা ভরে উঠেছে আকাশ বাতাস কিন্তু আমি কি পেলাম আমি চাঁদ 14খানা করে নিয়ে দক্ষিণ পাড়ে বাড়িকে সমাপ্ত করে দেশে ফিরে চলেছে আমি তো বারবার চাঁদের কাছে হেরে গেছি বারবার করে আমি পরাজিত হয়েছি যতবার গেছি ততবার চাঁদ আমায় দৌড় করে তাড়িয়ে দিয়েছে মর্তের বাড়িতে আসা মানে একটাই লক্ষ্য শুধুমাত্র দেবীত্ব স্বীকৃতি অর্জন করার জন্য দেবীত্ব স্বীকৃতি অর্জন না করতে পারি তাহলে ব্যর্থ এই শিবতনায় মনসা ব্যর্থ আমার দেবীত্ব বলে জন্ম নেওয়া ব্যর্থ আমার এই চম্পকে মর্তের বাড়িতে আসা সকল আশা আমার হয়তো ধুলোয় মিশিয়ে যাবে দিদি গো তুমি আগে ভাড়ির সামনে দেখা দাও দিদি আমার ভগ্নী বান্ধবী এমন কি বিপদ পড়েছে না 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 আমায় যেতে হবে আমার ভগ্নীর কাছে কি এমন বিপদ পড়েছে আমি কথা দিয়েছিলাম সকল বিপদ আপদ থেকে উদ্ধার করব বিলম্ব নয় অতি শীঘ্রই যাব আমি পদ্মাবতীর নিকট পদ্মাবতী দিদি তব চরণে শত শত প্রণাম করলেন পদ্মাবতী দিদি গো তবে আজকের দিনে তোমার নয়ন দিয়ে নয়ন বাড়ি কেন বয়ে যায় আমি যে হেরে গেছি গো এমন কার কাছে তুমি হারলে আমি চাঁদের কাছে হেরে গেছি ছাতির কাছে সামান্য মানবের কাছে তুমি পরাজয় তুমি আমায় যতবার যুক্তি দিয়েছো ততবার চাঁদ আমায় হেতাল দোষী লালচনা গঞ্জনা দিয়েছে ভেবেছিলাম চাঁদের অহংকারে তার সর্বসুখ আমি কেড়ে নেব মহঙ্কের মাত্র সাধারণ ধরে লোকের বাগান 6 পুত্র তবু চাঁদ আমায় পুজো দিল না সেই কারণে তোমার নয়ন দিয়ে নয়ন বাড়ি বয়ে যায় তবে শোনো ভগ্নী পদ্মাবতী যুক্তি দিতে পারি আমি যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবে দেবী পদ্মাবতী ও দিদি নে তুলা গো ও গো আজ বুদ্ধি নে হতো আমারে দিদি নে তুলা গো আজ বুদ্ধি নে হতো আমারে দেহ নেতা দিদি বুদ্ধি দেহ মোরে
সর্বদেবের পূজা হয় ওগো না পূজে মানে ওগো নে মুরামা হরি বলে গালাগালি করে সামান্য মর্তের মানব তোমায় গালাগালি করে, এই যে অসভ্য। ভগ্নী রে, ঝুঁকি দিতে পারি আমি, পুরি চুক্তির অধিকারী। ওগো বল বল ওগো দিদি হ্যাঁ ভগ্নী, ওগো বলো না আমারে এই চন্দ্রধর আনন্দ চন্দ্রধর বণিক ওর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবে না। চন্দ্রধর তোকে দেব না আমি হৃদয় মাঝারে ঠাই, চাঁদ তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবি না। চাঁদ পুজোর বিনিময় তোকে দেব আমি এই এ তলের প্রহর। মানব হয়ে তোর এত অহংকার তোর অহংকারকে আমি চূর্ণ দিচ্ছি কেন এসেছিস? পুজো নিতে পুজো পুজো দিতে দেব, কিন্তু বিনিময় বিনিময় তুই কি দিবি? যদি করে আমার পুজো হ্যাঁ তোর পুজো ফিরিয়ে দেবো তোমারই এই ওই মহজ্ঞান মন্ত্র ছাড় মনে পড়ে, এই মনে পড়ে সেদিনের কথা। কোন দিন ওই গভীর অরণ্যে চাঁদের সদনে সাজালে রূপের পশরা চাঁদ আর আমি সেদিনই তো রূপে মুক্ত হয়ে লোভে লালসায় আমি ভুলে গেলাম আমার ইষ্ট দেবতা মহাদেবের কথা। ওরে পতিত, চাঁদ ওরে দেহ পসারেনি, তুই কেড়ে নিয়েছিস আমার মহাকার মুদ্রা। আর কেড়ে নেই। ওরে নারী লোভিতা সৌদারি যদি করে আমার পুজো ফিরিয়ে দেবো তোমারই ওই মৃত ও ছাদ আর কে দেবে? যদি করে আমার পুজো অবশেষে আমি ফিরিয়ে দেবো তোর একে করে 6টি পুত্র চুপ কর! এই চুপ কর! সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আমি ফিরে পাবো আমার এক এক করে 6টি সন্তান, ফিরে পাবো আমার এক এক করে 6টি বৌমার সীমন্তের সিঁদুর। তবে তবে অন্তরে কেন এত বিদ্বেষ, কেন এত প্রতিহিংসা? সামান্য পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আমি সমস্ত কিছু ফিরে পেতে চাই। তাই তারা তারা তোর পদ্ম শোনা শোনা যাকে দেব নতুন দেবীর স্বীকৃতি তাকে একবার নয়ন ভরে দেখি কেমন মানিয়েছে। দারুণ মানিয়েছে তোকে। হাজার হাজার সর্বজার অলঙ্কার, যার বাসই স্বর্গে নয়। সামান্য একটা সিজু আর বেদিনী, সামান্য একটা নাগ লোকের নাগিনী, যাদের হাতে বুঝে নেবি দে। অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন, আজ আমি নেব চরম প্রতিশোধ।
পুজোর বাদের পথে ধুলিরে চাঁদ ওরে দূর মধ্যে দুরাচার চার সৌদাগর সামান্য রক্ত মাংস করা চাঁদ আর মনসার সাথে করিয়াছে বিষম বিবাহ বিশাল মিথ্যে করেছে প্রতিজ্ঞ এই হস্তে পুজো আমি দেব সুলপানি সেই হস্তে না পুজো তোর মতো চ্যাং করি কানি পুজোর বিনিময় দেব পদাঘ পুজো করো চরণে আচ্ছা মঙ্গল হবে তোমারে তুই তুই আমার মঙ্গল করবি পুজো করো চরণে মঙ্গল হবে তোমারে পুজিতে চাষ হলো তোকে এই তো মাতার আদেশ পালন করার জন্য আমি চালিত হয়েছি এই তো ওরে প্রগল্পটিও সে মনেই চন্দ্রধর আর বরে ছড়ে সর্প নিয়ে ধর্ম করো তুমি আমি আমার এক এক করে 14,000 মাঝে বললো নিয়ে যাবো চম্পকে তাই এ তাল চষ্টে তুলে দেবো হাতে হাতে সর্প দর্প চূর্ণ করবো এই হে তালের প্রহরে এই যে কাশদাউরি ঈশান কোণে মেঘ জমেছে কোথায় যে মাঝরাতের মেঘ বুঝে আবর্ত সাবর্ত বর্ষণ করো দহের জল হলো 13 দল আবার ঠিক আছে 14 দল বর্ষণ করো সিনা এই তো 14টি গান এই ডুবাবো ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল দেখিতে দেখিতে চোখের নিমিষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে কর কর মেঘের গর্জন প্রচন্ড তরঙ্গ এই পর্বত সমান টলমল করিছে তরুণী যেন এক প্রলয় জলধি নাচিছে ভীষণ রবে উত্তম তাণ্ডবে আসুত পরম বিপদে পড়ি তব প্রিয় ভক্ত ডাকি তোমায় কতর কণ্ঠে রক্ষক রক্ষ প্রভু তুমি বিনা কে রক্ষিবে বুঝেছি সবাই তোমাকে দেবাদিদেব বলে সবাই তোমাকে জগৎ পিতা বলে কিন্তু আজ বুঝেছি তুমি যে জগৎ পিতা নও তুমি যে কি জাতি কেন মা মা তুমি যে উদাসী আর বিলম্ব নাই তাই মাকে আমি করিব ওই আমি আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা দেখা দাও জননী দেখা দাও এসেছো মা কি পুত্র মা কেন মা মা বলে তুই স্মরণ করেছিস কালিদাহে হারিয়ে গেল আমার এক এক করে 13 খেলা তুনি
হারিয়ে গেল কত মাঝি বললো শুধু বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। তাই মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি রূপে তোমায় স্বাগত আর জানাই। ভয় নেই পুত্র, তোর মধু কটিঙ্গায় আমি হব কান্ডারি। চলো তরি, জয় শিব শম্ভ। জয় শ্রীরাম। এই পাবো না ভরণবি হয়েছে। আমি তোমার আদেশ অনুযায়ী গেছিলাম কালদহে মহম পরে পরে তরুণা ভরণী করেছি মহম একমাত্র পাল্টাবে ওই মধুকর ডিঙ্গা তোমাকে। তুমি পারবে না বাবু রন্ধন, কেন পারবে না জানো? আমার পিতার শিবলিঙ্গ রয়েছে ওই মধুকর ডিঙ্গায়, আর রয়েছে সোনাই পণ্ডিত। আরো রয়েছে মা, সে রেখে মধুকর ডিঙ্গা তো রেখে পথহারি কাণ্ড রূপে মা চণ্ডী। মাতা চণ্ডিকা? হ্যাঁ, তবে শুনে রেখো, তুমি প্রথমেই আমার পিতার শিবলিঙ্গ ওই কৈলাসে পৌঁছে দেবে, আর ওই সোনাই পণ্ডিতকে তোমায় সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। আই হবে মাতা, তারপরে আই হবে মাতা, আমি তার ব্যবস্থা করবো। আই হবে মাতা। তুমি বিশ্রাম করো। কি করবো আমি? ব্যর্থ ব্যর্থ আমার দেবী বলে জন্ম না। পিতা পিতা আমার কন্যা বারবার পিতা বলে ডাকে কেন? পিতা কি হয়েছে, কি হয়েছে? আমার বিমাতা চণ্ডিকা কান্ডারির উপরে রয়েছে মধুকর ডিঙ্গায়। তাই নাকি? তুমি ফিরিয়ে নিয়ে এসো পিতা। তাই হবে, যে আদেশ আমি তোমাকে করেছি প্রদান, সে আদেশ অঙ্গত হবে না। চলো আমার সাথে। জয় হরে গৌরী জয়। কোথায় দেবী? সে কি প্রভু, তুমি সর্বপ্রথমে আমার প্রণাম তুমি গ্রহণ করো। আয়ুষ্মতী বাবা, যশস্বী বাবা, তুমি কৈলাস পরিত্যাগ করে এখানে এসেছো কেন? তুমি তো জানো ভক্তটাকে ভগবান কাঁদে চাঁতে সৌদাগর আজ বিপদে পড়েছে, মা মা বলে স্মরণে করেছে বলে কৈলাস ছেড়ে এসেছে মধুকর ডিঙ্গা করে। তো তুমি শুধু কর্ম করেছো, কিন্তু তুমি জানো না কি তোমার কাছে আর আমি নই, দুই অঙ্গে এক হয়ে থাকি আমরা সদা সর্বদা। আমি মনসার প্রতি আদেশ করেছি যাদের মধুকর নৌকাকে ভরাডুবি করার জন্য। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি। কিন্তু সম্ভব আমার থাকতেই কখনো আমি ভয় ডুবে হতে দেব না। ভুলে যেও না কি সে আমারও ভক্ত, তাই বলি তুমি চলে এসো। থাক, হয়েছে তোমার ভক্ত। কেমন ভক্ত? আমি বলি ভাঙ্গর ভোলা, তো বলা আছে নাই। আর তোর এলে দেবতা বলে তাহার মুখে ছাই মস্ত কাটিয়া বুঝল রাবণ। হেন রাবণ বিনাশ ছিল কিসেরই কারণ? একটি সেবক আছে জগত সংসারে, তাহারে বিনাশ করতে চাও তোমার মেয়েরে শিখায়। আহ, কি কি বলছো তুমি? আমি বলি শুনে চন্ডী আমার উত্তর স্ত্রী যেটা হয়ে তুমি হয় না স্বতন্ত্র। হিমালয় তোমার বিনাশে যেমন বাসন ইন্দ্র তপকাকাটি করিল খালে খান বাপরে নাহিক লাজ তবলাজকে, সেই জন্য তোমায় বলা টুটা বাপের খেয়ে। ভাঙ ভাঙে ধাত্রা খাওয়ার সাথে বলি আমার বাড়ি গেলে বড় প্রায় বাজার। আমি বলি শুনে চন্ডী কেন করো এত দাঁত? কপালে ছাড়িয়ে দিলে কি করিবে তোমার বা? থাক, হয়েছে। গলায় পড়েছে তুমি রোজ রাখার মালা, এই জন্য সময় বলে তোমার পাতলা বলা। আয় শোনো, কি শ্মশানে মশানে থাকে হরি বিচার বর্ষ মাখা আমার অঙ্গ অতি সুষম। ভূত রাত আমার নাম, ভূত অনুচর বটি দেশে ব্যাঘ্র চর্ম আমি দিগম্বর। তুমি সুরক্ষ, আমি অন্য কেউ না, আমি দিগম্বরী, আমি মহাদেব, আমি মহাদেবী, আমি ভৈরব, আমি ভৈরবী, আমি মহাকাল। তুমি সুরক্ষ, তুমি যে হও মহাকাল, আমি অন্য কেউ নই, আমি মহাকাল। শান্ত হও, শান্ত হও দেবী, তুমি শান্ত হও। তুমি প্রকৃতি বা প্রকৃতিকে নষ্ট করলে কি চলবে? তাই আমাকেও সাথে নাও, উভয় মিলে রক্ষা করবো। বাহ, তাই হবে। এসো প্রভু। চণ্ডী তুমি চেনো না আমার, আমি মহাদেব, আমি মহাকাল। আমার আশা কখনো অপূর্ণ থাকবে না, আমি আমার আশাকে সফল করবই, এ আমি দৃঢ় প্রতিজ্ঞ। এসো 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 এসো। সে কি না, মাগো, তুমি যেও না মা, তুমি যেও না, তুমি যেও না। মা, আমি যদি দুরন্ত সাগরে মারা যাই, কে দেবে তোমার আদল? জানা আমি কাঁদবো না। চালাও তোরে জয় শিব।
শোন শোন এ পবনন্দন যাও জয় শ্রীরাম। মহানবী বলো এই তো চাঁদ সদাগর, চাঁদ সদাগর। প্রভু আমার ইষ্ট দেবতা মহাদেবের অসীম কৃপা বলে তোমায় যখন প্রেরণ করেছে এই বিপদ ভঞ্জনকারী বীর হনুমান, তোমার যে অপার মহিমা, তোমাকে মুক্তি করতে এসেছে চাঁদ। তুমি তো- পূজা করে প্রত্যেকদিন, আজকে নতুন মাতে পূজাও করতে হবে। তুমি তো ত্রেতা যুগে জনকনন্দিনী সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিল অযোধ্যায়, আমি পুজো করবো কোন নতুন দেবী? মনসা। ও, না! আমি প্রাণ দেব মনসা পুজো আমি করবো না। সর্বপ্রথমে আমি শিবলিঙ্গ আর আমি সময় পণ্ডিতকে আমি হরণ কান্ডারিগণ, হে কান্ডারিগণ, ঈশ্বর! ডুবে গেল, ডুবে গেল, ডুবে যাই, ডুবে যাই।